সোমবার খয়ারপুরস্থিত পল্লীমঙ্গল স্কুল মাঠে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে এক বাইসাইকেল প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। এই প্রকল্পের অধীনে রাজ্যের নবম শ্রেণীতে অধ্যয়নরত 23,300 জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়, যার জন্য রাজ্য সরকারের প্রায় 10,61,66,700 টাকা ব্যয় হবে বলে জানান মুখ্যমন্ত্রী। যে বেটি বাঁচাও বেটি পড়াও, উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সাথে সাথে এই কথাটা বলেছেন। আজকেও এখানে যারা ক্লাস 9-এ পড়ে মেয়েরা, তাদেরকে আমরা সারা ত্রিপুরাতেই আমরা বাইসাইকেল দেওয়ার ব্যবস্থা করেছি। প্রায় 10 কোটি টাকার ব্যয়ে আমরা ছোটো ছোটো ছেলে মেয়ে যারা ক্লাস 9-এ পড়ে তাদেরকে আমরা দিয়েছি। তাছাড়া 33% রিজার্ভেশন আমরা রেখেছি, আপনারা জানেন চাকরিতে। আমাদের 50% মহিলা এবার আমাদের পঞ্চায়েতে আমাদের রিজার্ভেশন ছিল। শুধু তাই না, আমরা পিঙ্ক টয়লেটের ব্যবস্থা করেছি, যাতে রাস্তাঘাটে যাতে যারা মেয়েরা, মহিলারা, বাচ্চারা তারা যেন জেনারেল টয়লেটে না যায়। শুধু তাই নয়, আমরা স্টাম্প ডিউটি 1% কম রেখেছি জমি জমা বাড়িঘর কিনতে গেলে, সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি হামেশা যে কথাটা বলেন যে মেয়েদের আগে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ 50% পপুলেশনের 50%ই মহিলা। আপনারা জানেন, আমি গত বছর আগের বছর আমি ডিক্লেয়ার করেছিলাম যারা মেয়েরা যারা কলেজে পড়ে তাদেরকে অবৈতনিক কোনো পয়সা দিতে হবে না, এডমিশন থেকে শুরু করে সেই ব্যবস্থা আমরা করেছি সব দিকে। আপনারা জানেন যে মহিলারা পাইলট চালানোর স্বপ্ন প্রধানমন্ত্রীজি দেখাচ্ছেন, সেখানে আমাদের এখানে লাখপতি দিদি প্রায় 75,000-এর উপরে আমাদের ত্রিপুরাতে হয়ে গেছে, প্রায় 80,000-এর উপরে। তো সব দিকে মিলিয়ে আমরা ত্রিপুরাতেও মেয়েরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আজকে বলবো যে এটা একটা সত্যি আনন্দের মুহূর্ত। এখানে বিশেষ করে আজকে এখানে পল্লীমঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুলে এসেছি, খয়ারপুরে আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী এবং স্পিকার মহোদয় এখানে আছেন এবং বর্তমানে বিধায়ক। আমরা সবাই মিলে আজকের এই যে কার্যক্রম সেটা সমস্ত জেলাতেই আজকে হয়েছে এবং সেটা সাকসেস আমি মনে করি প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করেছে সেটা সাকসেস হয়েছে।